ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج وقال الله تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال الله تعالى قل هل يستوي الأعمى والبصير أم هل تستوي الظلمات والنور وقال الله تعالى من يرد الله به خيرا يفقهه في الدين قال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء وقال الله تعالى يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا
كثيرا وما يذكر أولو الألباب إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় বাইতুল মামুর জামি মসজিদের সম্মানিত মুসল্লিয়ান ভাইরা ও বোনেরা, আল্লাহ তাবারকা জাল্লা শানুহুর দরবারে শুরুতেই আমরা শুকরগুজারি হই। আজকের এই পবিত্র জুমায় যিনি আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, আল্লাহ পাকের এই পবিত্র ঘরের মেহমান করেছেন, আমরা সর্বাগ্রে তারই শুকর আদা করি, সকলেই মহব্বতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া জানাই সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের শারীরিক সুস্থতা দান করেছেন, বাঁচিয়ে রেখেছেন। বাঁচা মরা আল্লাহর হাতে, কারোর হাতে না। বেঁচে থাকা এবং মরে যাওয়া সম্পূর্ণ আল্লাহর হাতে। কয়দিন বাঁচব, না এক্ষুনি মরব, না আগামীকাল মরব, না সকালে, না সন্ধ্যায়, না দুপুরে, এটা বলার ক্ষমতা পৃথিবীর কারণে কোনো বিজ্ঞানী গবেষণা করে বের করতে পারেনি যে মানুষ কখন মরবে। কঠিন ব্যাপার এটা। সেই আদিপিতা আদম থেকে আর কিয়ামত পর্যন্ত যত মানুষ বাঁচবে এবং মরবে, কতদিন এবং কখন কোথায় মরবে, পৃথিবীর কোনো বিজ্ঞানী বলতে পারেনি। একমাত্র আল্লাহ ছাড়া এ জ্ঞান কারোর হাতে নেই। যে আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন, সেই আল্লাহ পাকের দরবারে আমরা শুকর আদা করি। যিনি আমাদেরকে শারীরিক সুস্থতা দান করেছেন, তারই শুকর আদা করছি। আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, একমাত্র মহান আল্লাহ ব্যতীত, যার লয় নেই, যার ক্ষয় নেই, যিনি অমর, যিনি অক্ষয়, যিনি চিরস্থায়ী, যিনি চিরঞ্জীব, সেই মহান আল্লাহ। সমস্ত দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, মানবতার নবী, প্রিয় নবী, আদর্শের নবী, পৃথিবীর সেরা মহামানব, মানবতার মুক্তির দূত, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসল্লিয়ান ভাইরা ও বোনেরা, আজকের বিষয় হলো আলেমে দ্বীনের মর্যাদা, আলেমগণের মর্যাদা, এলেম অর্জনকারী যারা, তাদের মর্যাদা কত বেশি, কত উচ্চ মর্যাদা আল্লাহ দান করেছেন আলেমদেরকে। আমরা কেন আমাদের সন্তানদেরকে আলেম বানাই না? আমার মনে হয় আমরা 8টা ভাই যদি আলেম হতাম, আমার ছেলেটাও যদি আমার মতো খুতবা দিতে পারত, বক্তা হতে পারত, আমার আফসোস, আমি নিজের ব্যর্থতা স্বীকার করছি। চেষ্টা করেছি, হলো না, ইঞ্জিনিয়ারিং লাইনের দিকে চলে গেল। বড় বিশেষজ্ঞের পরামর্শ নিলাম, বলল ব্রেন যেদিকে খেলে সেদিকেই যাক। তাহলে আমার ব্রেন তো খেলছে, আজকে আমি খুতবা দিতে আসতে না বলি, ছেলেকে পাঠাবো। আপনারা দেখবেন যে খতিব সাহেবের ছেলে খুতবা কেমন দেয়, বা একখানে প্রোগ্রামে যেতে পারছি না, ছেলেকে পাঠালাম, বা সে দিন প্রচার করলো, দিনের মধ্যে থাকলো। এলেম অর্জনকারীদের যে কি মর্যাদা, সেই জন্যে আলেমগণের মর্যাদা অনেক অনেক বেশি। আল্লাহর নবী বলছেন, আল উলামা ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণদের ওয়ারিস হলো আলেমরা। দেখেন, নবীদের ওয়ারিস সহজ কথা নয়, নবীগণদের ওয়ারিস। এই যে কাজটা আমরা করছি, এটা নবীওয়ালা কাজ। কিয়ামত পর্যন্ত কোনো নবী আর আসবেন না। তাহলে এই দিন, এই ইসলাম কারা জাগ্রত করবে, কারা প্রচার করবে? সবাই কি খতিব, সবাই কি আলেম, সবাই কি বক্তা, সবাই কি দিন প্রচার করে? না, সবাই পারে না। রসুলের যুগেও ঠিক তাই ছিল। এখন আমাদের যুগে যা আছে, সবাই হাদিস বর্ণনা করেছেন, লক্ষ লক্ষ সাহাবী, না পারেনি, সবাই পারেনি। রসুলের সব বিবিরাইকে হাদিস বর্ণনা করেছেন, দেখেছেন হাদিসে আম্মা জান হযরত আয়েশার হাদিসটাই বেশি, হ্যাঁ, হযরত উম্মে সালমার হাদিসটাও কম। কিন্তু এতগুলি বিবিদের মধ্যে 2 থেকে 3 জন হাদিস বর্ণনা করেছেন। সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে মহিলাদের মধ্যে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
তাহলে রসুলের যুগেও এমনটি ছিল, আমাদের যুগেও আছে। কিন্তু আমরা কেন চেষ্টা করছি না একটা সন্তানকে আলেম বানানো, হাফেজ বানানো, ইলমে দ্বীন শিক্ষা করা, যেটা ফরজ ছিল। আল্লাহর নবী বলছেন তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরনারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। অন্তত অতটুকু যতটুকু তার ব্যক্তি জীবনে লাগে, পারিবারিক জীবনে লাগে না, ইলম লাগবে না? পারিবারিক জীবন কিভাবে পরিচালনা করবে কিছুই জানি না, কিভাবে পরিচালনা করবো আমার স্ত্রী, আমার সন্তান, হ্যাঁ জানি না। সামাজিক জীবনে বিচার সালিশ করতে গেলে ইলম লাগবে না? না আপনি আপনার মন গড়া রায় প্রদান করে দিবেন না। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ন্যায় নিষ্ঠা, ন্যায় নীতি, আদল, ইনসাফ। আমি ইনসাফ করবো কি করে, ন্যায় নীতি প্রতিষ্ঠা করবো কি করে, ইলম তো জানি না, তাহলে কীভাবে করব? এখানেও ইলম লাগবে, রাষ্ট্র পরিচালনায়ও ইলম লাগবে। আন্তর্জাতিক জীবন, সার্বিক জীবনে ইলম ছাড়া মানুষ চলতে পারবে না। সেই জন্যে আল্লাহ তাআলা এটাকে ফরজ করে দিয়েছেন যে ইলমে দ্বীন শিক্ষা করা তোমাদের জন্য ফরজ। বিশেষ করে কোরআনী জ্ঞান, কোরআনী ইলম, এটাও আমরা জানি না যে শুদ্ধ করে সহি করে কোরআন পড়বো, শিখবো, তাও আমরা জানি না। অথচ কোরআনে প্রথম ওহী করা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা, পড়ো বিসমি, আল্লাহর নামে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমার স্রষ্টা, সৃষ্টি করেছেন, তার নামে পড়ো। কারণ তার নামে পড়তে গেলে ইলমে দ্বীন শিক্ষা করতে হবে। তার নামেই পড়তে গেলে সে যা ইলম আমাদের দিয়েছে সেটা অর্জন করতে হবে, না করলে তাকেও চেনা যাবে না, নিজকেও চিনতে পারবো না, নিজের জীবনও পরিচালনা করতে পারবো না। প্রিয় মুসলিয়ান ভাইয়েরা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ পাক বলেন বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? কোশ্চিন কালেও না। যারা জানে এবং যারা জানে না এরা কখনোই সমান হতে পারে না। জ্ঞানী এবং মূর্খ এই দুটো কি সমান হবে? না, হবে না। আসমান জমিন কি এক হবে? না, কোশ্চিন কালেও হবে না। সেই জন্য আল্লাহ পাক বলছেন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? সূরা জুমারের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আবার আল্লাহ পাক বলেন কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, বলুন অন্ধ চক্ষুষ্মান এই দুইজন কি সমান? আল্লাহু আকবার, কি উদাহরণ আল্লাহ দিচ্ছেন যে অন্ধ মানুষ কিছুই দেখে না অন্ধকার ছাড়া, চোখের আলো কখনো দেখিনি। আমার উস্তাদ হাফেজ আব্দুল কাদের জন্ম অন্ধ, চোখে দুটো মণি নাই, মণি যে থাকে এটাও নেই। অনেক অন্ধর আছে মণি আছে, চোখে দেখে না, কিন্তু আমার উস্তাদের চোখে দুটো মণিও ছিল না। আমরা এইভাবে দেখতাম যে ভিতরে একটা চিকন গর্ত, লাল গর্ত। ওস্তাদ যখন হয়েছিল তার মা এক সাইডে ফেলাই দিছিল। এই ছেলে কি করব? আমি গেছি ওস্তাদের বাড়িতে, পঞ্চগড় ব্যাংহারি গ্রাম, ফেলে দিছিল। বলছে এ ছেলের চক্ষু নেই, মনিও নেই, আমি এ কী করব? আমার উস্তাদের নানি তাকে মানুষ করেছিল, তার মাও পরবর্তীতে কোলেপিটি করেই মানুষ করেছেন। তো মূলত তার নানি মানুষ করেছিল। ওস্তাদ যখন 7-8 বছর বয়স তখন ঘর থেকে বেরিয়ে গেল, বগুড়ায় আসলেন। এসে হাফেজ আবদুল্লাহ বিন কাজেম অন্ধ হাফেজের নাম শুনেছেন, তার সাথে একই মাদ্রাসায় পড়াশোনা করে কোরআনের হাফেজ হয়। সুবহানাল্লাহ, কঠিন ইয়াদ তার, এমন ইয়াদ আমি কখনো দেখিনি কারো। সূরা ফাতিহার মতো গোটা কোরআন ছিল তার। আল্লাহু আকবার, এত স্মৃতিশক্তি তার ছিল। একটা না দুটো না 5টা ভাষা অর্জন করলো। সুবহানাল্লাহ, ইংলিশ অনার্গল বলতো। আমি হেফজে পড়াকালীন দেখেছি ইংলিশ টিচার একবার বলে যায়
উস্তাদে শুনে শুরু করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহর নিয়ামত। আল্লাহ পাক বলেন যে 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 জানে আর যে জানে না তারা কি সমান? কশ্চিন কালেও সমান হতে পারে না। আমার উস্তাদ মারা গেছেন, আল্লাহ তার জান্নাতবাসী করুক, আমিন। যে অন্ধ লোক, আল্লাহ তার দুটো জান্নাত দান করেন। আল্লাহু আকবার। তিনি এত ভালো হাফেজ ছিলেন কোরআনের। উস্তাদ আমার হাফেজ হওয়ার পরে মাথায় পাগড়ি দিয়ে বলেছিলেন, ঘাড়ে হাত দিয়ে, শামসুর রহমান, কোরআনটাকে যত্ন করো, আল্লাহ তোমাকে যত্ন করবে। এই শব্দটা বলে গেছিলেন যে কোরআনটাকে যত্ন করো, আল্লাহ তোমাকে যত্ন করবে। সত্যিই তাই। সারা বাংলাদেশে যেখানে যাই, যে সম্মানের যোগ্য আমি না, আমি নিজেকে ছোট মনে করি যে আমি ছোট মানুষ, কি সম্মান ইজ্জত মানুষ দিচ্ছে আল্লাহ, আমি এর যোগ্য নই। উস্তাদের কথা মনে পড়ে যে কোরআনটাকে যত্ন করো, আল্লাহ তোমাকে যত্ন করবে। আর বেশি কিছু উপদেশ তোমাকে দিলাম না। এই উস্তাদের হাতেই আমি বক্তৃতা শিখি, উস্তাদের হাতেই। সাইকেল চালায়া উস্তাদকে মাহফিলে নিয়ে যেতাম, আর সাইকেল আমি চালাচ্ছি, উস্তাদ বসে আছে, তা আমাকে ওই সবক মুখস্থ করাই দিত, কারণ আমি তো ক্লাসে নেই, সকালবেলা সবক দিতে হবে। সাইকেল চালাচ্ছে আর উস্তাদ পড়তেছে আর আমি মুখস্থ করতেছি। স্টেজে উঠাই দিয়েছে, 10 মিনিট বক্তব্য দিয়ে আমি থেমে গেছি। উস্তাদ বলছে, আর দরকার নেই, বসো বসো। সকালে মাদ্রাসায় এসে উস্তাদ বলল, তুমি সবকটা আগে দাও, দিয়ে ঘুমাও। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা অন্ধ এবং যারা চক্ষুষ্মান, এই দুইজন কি সমান? কশ্চিন কালেও সমান হতে পারে না। মহান আল্লাহ পাক বলেন, আলো অন্ধকার কি এক হতে পারে? আলো রাস্তা দেখায়, অন্ধকার রাস্তা দেখায়। ঠিক আলো হলো এলেম, আলো হলো জ্ঞান, আর অন্ধকার হলো মূর্খতা। আমরা এটা বুঝি না। আমাদের সন্তানগুলো যদি সব আলেম হতো, হাফেজ হতো। একটা হাফেজের মা বাবাকে যে মর্যাদার পোশাক পরানো হবে কিয়ামতের ময়দানে, সর্বোচ্চ মর্যাদার পোশাক পরিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, ইয়াকুবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ-শুহাদা। হাফেজের মা বাবার মাথায় মর্যাদার পোশাক পরিয়ে দেওয়ার কারণে ইয়াকুবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ-শুহাদা, সেটা দেখে নবীগণ এবং শহীদগণেরা ঈর্ষা করবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীগণ শহীদগণেরা ঈর্ষা করবেন যে কি এমন আমল করে এসেছে যে এমন মর্যাদার পোশাক আল্লাহ হাফেজের মা বাবাকে পরিয়ে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইলমে দ্বীন শিক্ষা করা কতটা জরুরি আমাদের, কতটা জরুরি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক বলেন, যার কল্যাণ চান, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। মহান আল্লাহ যার কল্যাণ চান তাকে সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করেন। সুবহানাল্লাহ। তাহলে ইলমে দ্বীন শিক্ষা করার সর্বোচ্চ মর্যাদায় আল্লাহ তাকে ভূষিত করেন। আমরা কেন আমাদের ছেলে মেয়েদেরকে ইলম শেখাবো না? এখন তো মাদ্রাসায় আর্টস, কমার্স, সায়েন্স, হ্যাঁ, সব রয়েছে, সব আছে। আপনি মাদ্রাসায় দেন ছাত্রকে, হাফেজ হবে, কামিল পাস করবে, দাওরা হাদিস পাস করবে, মদিনায় যাবে, ডক্টরেট করবে, প্রফেসর হবে, ডিন হবে। আমার ভাইরা, তারা দিনের খেদমত করবে। এখানে কি টাকা কম আছে? কম আছে। নিজের কথা বলা ঠিক নয়। আমি 8টা সংসার চালাই, আমার দ্বারা আল্লাহ 8টা সংসার চালায়। সহজ কথা না? আপনি পারবেন? এত সহজ না। তার মানে আমার নিজের সংসার, আরও 7টা সংসার আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা বিধবা। আমার মোবাইলের বিকাশ দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের। আমার সফর সঙ্গী দেখে যে আমি বিকাশ করছি, সমানে বিকাশ করছি, সমানে বিকাশ করছি। তা আল্লাহ আমার দ্বারা 8টা সংসার পরিচালনা করান, কত বরকত আল্লাহ দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ। প্রিয় মুসল্লিয়ান ভাইরা,
তারপরে দিনের পথে জীবনে কোনো দিন প্যান্ট শার্ট পরে দেখিনি কেমন লাগে। যদিও প্যান্ট শার্ট পরা জায়েজ, হালাল, না জায়েজ কিছু না, ঢিলাঢুলা পোশাকই পরতে হবে, কিন্তু জীবনে প্যান্ট শার্ট টাই পরে মাথায় ক্যাপ পরে একটা ছবি উঠায় দেখিনি যে আমার চেহারা কেমন, আমি কেমন দেখি। অথচ আল্লাহ আমার দ্বারা 8টা সংসার পরিচালনা করছেন। আমি 24-25 বছরে আপনাদের বলিনি, কেন বললাম আজকে? অনেকেই মনে করে আরে মাদ্রাসায় পড়াবো তো ফকিরির বিদ্যা, ও তো না খেয়ে মরবে, ও খাবে কি? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। যখন করোনা হয়েছে, দেশে যখন করোনা এসেছিল, ধনী লোকরা পুঁজি খেতে খেতে সব শেষ। আমার এক বন্ধু ইমরান ভাই বলছে যে আমি 4-5 লাখ টাকা পুঁজি ভেঙে খেয়ে ফেলেছি, মূলধন খেয়ে ফেলেছি। আর যখন ওই সময় মাদ্রাসার ইমাম, খতিব, মুয়াজ্জিন, মসজিদের যে ঝাড়ুদার, এদের কোনো অভাব হয়নি, এরা না খেয়েছিল না, আল্লাহ এদের খাওয়াইছে। সুবহানাল্লাহ। একটা হাফেজ 20,000 টাকা বেতন পায়, খাওয়া পায়, তার কাপড় চোপড়, তেল, সাবান সব পায়। 20,000 টাকা কি করবে? জমে যাচ্ছে না বলেন? আমি গোবিন্দগঞ্জ মাহফিলে গেছি, দারোগা সুজা, সে আমাকে বলছে আমার একটা ভালো মানের হাফেজ দেন, আমি 20,000 টাকা বেতন দেবো, কিন্তু হাফেজ ভালো হতে হবে, তার খাওয়া পরা, তেল, সাবান, কাপড় চোপড়, বেডিংপত্র যা আছে, তার ব্লেড পর্যন্ত আমি দেবো, সব দিব, 20,000 টাকা বেতন দেবে তার। আপনি বলেন একটা ছেলে মাস্টার ডিগ্রি করার পরে ইজি বাইক চালাচ্ছে, চাকরি নেই, চাকরি নেই। আর চাকরি যদি পায়, অঢেল ঘুষ দিয়ে সারা জীবনের বেতনটা হারাম পয়সা উপার্জন করে খাচ্ছে। আরে হাফেজের সাথে পারবে? হাফেজ 3 বছরে হাফেজ হয়ে গেল, 2.5 বছরে কোরআনের হাফেজ হয়ে গেল। মানে ভালো হাফেজের মর্যাদা কোথায় জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তা আমি হাফেজ, ভালো হাফেজ খুঁজে পাচ্ছি না, আমার কাছে ফোন দিচ্ছে একটা হাফেজ পাঠান। তা আলেমের মর্যাদা কত বেশি, আল্লাহ কত বরকত দিয়ে রেখেছেন। করোনার সময় আমি দেখেছি যে আলেম ওলামারা, ইমাম, মসজিদের খতিব, এদের কোনো অভাব হয় নাই, এরা ভালোই চলেছে। প্রিয় মুসলিয়ান ভাইয়েরা, এটা ফকিরি বিদ্যা না, এরা রাজকীয় বিদ্যা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ইউতিল হিকমাতা মাইয়াশাউ ওয়া মাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু উলুল আলবাব। আল্লাহ যাকে ইচ্ছা তাকে প্রজ্ঞা দান করেন, যাকে ইচ্ছা তাকে আল্লাহ এলেম দান করেন। ইচ্ছা থাকতে হবে, কামনা বাসনা থাকতে হবে। মায়ের স্ত্রীর পেটে যাওয়ার আগে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমার একটা সুসন্তান দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন, নেক সন্তান দান করো, আমি তাকে আলেম শেখাবো, আলেম বানাবো, হাফেজ বানাবো। এই কামনা বাসনা থাকতে হবে, আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। আল্লাহ যদি কবুল করে তো হয়েই গেল, কিন্তু চাইবেন না। ওই জাতির আল্লাহ ততক্ষণ পর্যন্ত হেদায়েত দেন না যতক্ষণ না সে নিজের হেদায়েত কামনা না করে। আমি হেদায়েতই চাই না, আমি সুসন্তানই চাই না। অধিকাংশ দম্পতিদের দেখা যায় তারা বলছে যে 3টা বাচ্চা হয়েছে, ইচ্ছা ছিল না, হয়ে গেছে। মানে ইচ্ছা ছিল না, হয়ে গেছে, কামনা করে নাই, হয়ে গেছে, চায় নাই, আল্লাহ দিয়েই গেছে। তাহলে সে সন্তানগুলি আলেম হবে কি করে? আলেম হবে না তো, আল্লাহর কাছে চাইতে হবে, না চাইলে আল্লাহ দিবেন না। ছোট বাচ্চা না কাঁদলে মা দুধও দেয় না, ও তো ভালোই আছে, খেলছে, যেই কাঁদে দৌড়ায় আসে মা, যে বাচ্চার ক্ষুধা লাগছে। তা আপনি চাইবেন না একটা ভিক্ষুক আপনার কাছে না চাইলে দিবেন? দিবেন? শোনেন, আমি টাঙ্গাইল যাচ্ছি মাহফিলে, মির্জাপুর, বহু আগের কথা, বহু আগের কথা। এক অন্ধ লোক উঠছে, জীবনের কত স্মৃতি। অন্ধ লোক উঠে ড্রাইভারের সামনে রড আছে, ওটা ধরছে, ধরে বলছে, ও বাবু, ও জানে মালে দে, একটি পয়সা দে রে। তারপর বলছে, বড় ভাই আমি অন্ধ মানুষ,
আমার কিছু দান করে। আর এই গানটা গাইল, মানুষ যে টাকা দিল তারে, সুবহানাল্লাহ। আমিও শরীক হলাম, আমার পাশে বসে টাকা গুনলাম, এই কত হয়েছে? কয় ৩,৫০০ টাকা। তো চামার মতো চাইছে, কি সুন্দর করে বলছে, ও বাবু ও জানে মালে দে একটি পয়সা দে রে। সব ফকিররা কি সমান পয়সা পায়? পায় না। যে সুন্দর করে উপস্থাপন করতে পারে, সুন্দর করে বলতে পারে, দেখবেন সে পয়সা বেশি পায়। কারণ আপনি বলদের মতো চুপ মেরে থাকলাম, বাচ্চা হয়ে গেছে, চাইনি কিছু না, বাচ্চা দিয়ে দিয়েছে। আমি তার আলেম বানাবো কি না বানাবো, কি সন্তান হবে না হবে, কিছুই চাইনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে এলেম দান করেন, আর যাকে এলেম দান করা হলো আল্লাহ পাক বলেন তাকে প্রভূত কল্যাণ দান করা হলো। সুবহানাল্লাহ। প্রভূত কল্যাণ কি জানেন? প্রভুর হাতে যত কল্যাণ, যত ভালোবাসা, যত দয়া ওই আলেম পেয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রভূত কল্যাণ পেয়ে গেল আল্লাহ যাকে প্রজ্ঞা দান করেছেন, আল্লাহ যাকে এলেম দান করেছেন। আর যে এলেম অর্জন করলো সে প্রভূত কল্যাণ পেয়ে গেল। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীদের ওয়ারিস হলো আলেমরা। আমরা আমাদের ঘরে ঘরে যদি একটা করে আলেম বানাইতে পারতাম, এই সমাজ, এ রাষ্ট্র সোনায় সোহাগা হয়ে যেত, কিন্তু আমরা তা করতে পারছি না। আল্লাহর নবী বলেন, আল খালকু কুল্লুহুম ইউসাল্লুনা আলা মুআল্লিমিল খায়রি হাত্তা হিতানিল বাহরে। মানুষের কল্যাণের শিক্ষাদানকারীরা যারা, এলেম প্রচারকারীরা যারা, মানুষের কল্যাণের জন্য যারা এলেম প্রচার করে, সারা দুনিয়া এবং সমুদ্রের মাছগুলি তাদের জন্য দোয়া করে। তাহলে আমি দোয়া পাচ্ছি সারা দুনিয়ার মানুষের, এবং সমুদ্রের মাছ তালি দোয়া করে। একবারে সহিহ হাদিস, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, মেশকাত, ইলম অধ্যায়, হাদিস নাম্বার 212, 311, 255, 1727। যারা কি করলো? যারা এলেম অর্জন করলো, আল্লাহ যাকে জ্ঞান দান করলো, দুনিয়া এবং সমুদ্রের মাছগুলি তাকে দোয়া করে। তাহলে আমি সারা পৃথিবীর দোয়া পাচ্ছি, কীট পতঙ্গের দোয়া পাচ্ছি, ফেরেশতাদের দোয়া পাচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যারা এলেম অন্বেষণ করার জন্যে রাস্তা পাড়ি দেয়, ফেরেশতারা তাদের পাখা বিছায় দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী বলেন, ইন্নাল ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আলেমগণের মর্যাদা আবেদের উপরে ওইরূপ। আবেদ বুঝেন তো? ইবাদতকারী, সিজদাকারী, রুকুকারী, তাহাজ্জুদ গুজারি। আল্লাহর নবী বলেন, ইন্নাল ফাদলাল আলিমি আলাল আবিদি, আলেমের মর্যাদা আবেদগণের উপরে ওইরূপ কাফাদলিল কমারি লাইলাতাল বাহরি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, পূর্ণিমার রাতে চাঁদের মর্যাদা, পূর্ণিমার রাতে চাঁদের মর্যাদা তারকা সমূহের উপরে যেরূপ। পূর্ণিমার রাতে চাঁদের মর্যাদা তারকারাজির উপরে যেরূপ। চাঁদের মর্যাদা, কারণ সে সারা পৃথিবী আলোকিত করছে, আমরা সেটাই দেখছি। আলেমগণের মর্যাদা আবেদের উপরে ওইরূপ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তা আলেমের মর্যাদা কত বেশি, কত বেশি। আমরা কেন আমাদের সন্তানদেরকে আলেম বানাবো না? কেন বানাবো না? বাসা ভরে একটা মেয়ে কোরআনের হাফেজ, ভালো হাফেজ, সুন্দরী মেয়ে, ক্লাস 10 পর্যন্ত পড়েছে, আর পড়তে পারলো না। দুটো ছেলে প্রতিযোগিতা করলো তার বিয়ে করার জন্য, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার। চিন্তা করেন, সে কোরআনের হাফেজ,
দুই ছেলে প্রতিযোগিতা করলো, শেষকালে তার দেনমোহর উঠল 10 লাখ। এরপরে সেই এমবিবিএস ডাক্তার বলেন আমি 15 লাখ টাকা দেনমোহর দিয়ে বিয়ে করব। সেই মেয়েটিকে এক ডাক্তার বিয়ে করলো, এমবিবিএস ডাক্তার। সে তো ডাক্তার মেয়ে বিয়ে করবে, তাই না? হ্যাঁ, ইঞ্জিনিয়ার তো ইঞ্জিনিয়ারিং মেয়ে বিয়ে করবে। কিন্তু এরা দুজন প্রতিযোগিতা করলো যে ওই কোরআনের হাফেজ মেয়েটাকে আমি বিয়ে করবো। মাশাআল্লাহ, সে ভালো আছে। তাহলে দেখেন আল্লাহ কি মর্যাদা দান করলেন, প্রভূত কল্যাণ দান করলেন তাকে। দেখেন একটা কোরআনের হাফেজ একটা মেয়ের কি মর্যাদা। আমাদের দেশে তো কোরআনের হাফেজ মেয়ে খুবই কম, নগণ্য, হাতে গোনা। আমরা তাদের হাফেজ বানাই না। আর দেখেন মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করার পরেও বিয়ে হচ্ছে না, এরকম আছে না? বিয়ে হচ্ছে না, ভালো ছেলে পাচ্ছে না, আবার হচ্ছে তো তালাক হয়ে যাচ্ছে, আবার ভালো আছে। কিন্তু কোরআনের হাফেজ ক্লাস 10 পর্যন্ত পড়েছে, তাকে ডাক্তার, এমবিবিএস ডাক্তার 15 লক্ষ টাকা দিয়ে দেনমোহর দিয়ে বিয়ে করে নিয়ে আসলো। তো এই যে হাদিসটা শুনলেন, আল্লাহ যাকে এলেম দান করলেন, প্রজ্ঞা দান করলেন, আর যে এলেম অর্জন করলো আল্লাহ তাকে প্রভূত কল্যাণ দান করলো। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন কসদুন ফিল ইলমি খায়রুম মিন ফাজলি ফি ইবাদাহ। অধিক ইবাদত করাচ্ছে অধিক ইলম অর্জন করাই উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানে ইলমের মর্যাদা কি, যে ইলম অন্বেষণ করলো একটা মুহূর্ত সারা রাত ইবাদত করলো সে। সুবহানাল্লাহ। আমরা তো বই কিতাব খুলি না, ঘরে বুখারী মুসলিম আছে কিনা জানি না, কোরআনের তাফসীর পড়ি, রাতের বেলা একটু কোরআন পড়ি, ইলম অর্জন করি। যে একটা মুহূর্তে ইলম অর্জন করলো, ইলম তালাশ করলো, সে সারা রাত ইবাদত করলো। আর একজন আবেদ সারাটা রাত্র ধরে ইবাদত করেছে, তার উপরে মর্যাদা আলেমের। আল্লাহর নবী বলেন একজন আলেম যার দাড়ি পেকে গেছে তাকে যারা সম্মান করে, আল্লাহর নবী বলেন সে আল্লাহকে সম্মান করলো। সুবহানাল্লাহ। প্রিয় মুসলিয়ান ভাইরা ও মায়েরা, আমার অনুরোধ যে আমরা কোরআনের উপরে তাহকিক করি, হাদিস কোরআন অর্জন করি, ইলম অর্জন করি। আল্লাহ তাআলা আমাদেরকে প্রভূত কল্যাণ দান করবেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় মা বোনেরা, আল্লাহর নবী বলছেন যে একটা আলেম এর মর্যাদা পরকালে যে কত বেশি হবে, কত বেশি হবে, শহীদের মর্যাদার কাছাকাছি চলে যাবে যদি সে তাকওয়াশীল আলেম হয়, যদি সে হকপন্থী আলেম হয়। তাহলে কিয়ামতের ময়দানে শহীদের মর্যাদার কাছাকাছি একটা আলেমকে আল্লাহ পাক নিয়ে যাবেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। শুধু তাই, একজন শহীদও পারবে না একটা হাফেজের সাথে। কি করে? কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের মর্যাদা দিবেন কোরআন দিয়ে। এক একটা আয়াত পড়বে, এক একটা মর্যাদা জান্নাতের স্তর অতিক্রম করবে। এভাবে কোরআনের ৬,৪৩৬টা আয়াত পড়বে একজন হাফেজ, তাহলে অত মর্যাদা লাভ করবেন কিয়ামতের ময়দানে। কোন আলেম আছে, কোন শহীদ আছে, কোন গাজী আছে যে হাফেজদের সাথে পারবে? যদি সে প্রকৃত ভালো হাফেজ হয়, দিনদার, ইমানদার, তাকওয়াশীল হাফেজ হয়ে মারা যায়, তাহলে এক একটা আয়াত পড়বে, জান্নাতের এক একটা মর্যাদা অতিক্রম করবে সে। সুবহানাল্লাহ। আমার মা ও বোনেরা, আমার ভাইয়েরা, আমি অনুরোধ করব, নিয়ত করেন, আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে কাঁদেন যে আল্লাহ তাআলা যেন আমাদের একটা সন্তানকে আলেম করে, হাফেজ করে। আমি দোয়া করি আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে যদি এইভাবে আলেম তৈরি হয়ে যায়, নতুন যে প্রজন্ম আসছে, আমরা যদি পরিকল্পনা না করি তা তো আলেম ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আলেমের আর একটা মর্যাদা দেখেন। আল্লাহর নবী বলেন, বাইহাকি ইবনে মাজাহ হাদিস নাম্বার 2856, নবী বলেন একটা আলেম বেঁচে থাকতে আল্লাহর কসম কিয়ামত হবে না। সুবহানাল্লাহ। তাহলে আলেমরা জাতীয় সম্পদ। কি বলেন? যে আলেমরা বেঁচে থাকতে কিয়ামত হবে না, তার মানে আলেমদের দেহ থেকে এলেম তুলে না নেওয়া পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন না। আলেমরা জাতীয় সম্পদ। আমাদের দেশে তো জাতীয় সম্পদ বলে লালন ফকির।
এই শয়তান 30 বছর না 32 বছর বটগাছের গোড়ায় নুনুর উপরে কাপড় উঠাইয়া গান গাইল যে আমি 32 বছর আল্লাহরে খুঁজছি, অহম দেহি আমি লালন নিজেই আল্লাহ। ওই শয়তান বাংলাদেশে তারে মানে জাতীয় সম্পদ বানাই দিয়েছে। বড় বড় শিক্ষাবিদরা তারা কত মূর্খ, হ্যাঁ কত মূর্খ আপনারা বলেন তো। আজকে দেশ স্বাধীনের পর থেকে এই পর্যন্ত কোন আলেম রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় কিছু ভোগ করেছে? না, তারা নিজেরাই পরিশ্রম করে। যত আলেম ওলামা রাষ্ট্রীয় কোনো মর্যাদা পায়নি, রাষ্ট্রীয় কোনো কিছু ভোগও করে নাই। হ্যাঁ, একটা পিয়ন সে 400 কোটি টাকার মালিক। কি মনে করছেন? চা টেবিল দিয়ে যায়, বড় বড় নেতাদের চা আনে, খেদমত করে, সে 700 কোটি টাকার মালিক। কোন আলেম হয়েছে এটা? রাষ্ট্রীয় কোনো কিছু ভোগ করেনি আলেম ওলামারা, অথচ তারা নিঃস্বার্থভাবে দিন প্রচার করে যাচ্ছে, মানুষদেরকে সৎ পথের আহ্বান করছে, অসৎ পথে বাধা প্রদান করছে। আল্লাহ তাদের মর্যাদা দিবে না? অতএব আমি আপনাদের জন্য দোয়া করি, মা ও বোনদের জন্য দোয়া করি যে আমাদের প্রতিটা ঘরে ঘরে যেন আলেম সন্তান হয়, হাফেজ হয়। আপনারা সেই নিয়ত করে আজকে বাড়িতে যাবেন যে না, আমার একটা ছেলে, আমার মেয়েকে আমি কোরআনের হাফেজ বানাবো, দাওরা হাদিস ফারেক করাবো, মাদানী আলেম বানাবো। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।